আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজাদার একটি রেসিপিটি হলো আলু দিয়ে নুডলসের পাকোড়া। এই রেসিপিটি তৈরি করতে বেশি উপকরণের প্রয়োজন হয় না। অল্প উপকরণ দিয়ে ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বিকেলে নাস্তা হিসেবে আপনারা এই রেসিপিটি ঝটপট তৈরি করে নিতে পারেন। অতিথিকে আপ্যায়নে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারেন। এই পাকোড়াটা খুবই ক্রিস্পি হয়ে থাকে, যার কারণে এই পাকোড়া শুধু ছোটরাই না, বড়রাও অনেক পছন্দ করবে। আর বৃষ্টির দিনে এই পাকোড়া খেতে দুর্দান্ত মজার হয়ে থাকে। এই পাকোড়া তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। খুব অল্প উপকরণ দিয়ে এই পাকোড়া খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই আলু দিয়ে নুডলসের পাকোড়া কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি একটি গিটারের সাহায্যে আলুগুলিকে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। গিটার দিয়ে যদি আপনারা আলুগুলি কেটে নেন, এতে করে আলুগুলি খুবই মিহি হয়। আর আলুটা যদি আপনার এরকম মিহি হয়, সেই আলু দিয়ে আপনি নুডলসের পাকোড়া বানালে সেই পাকোড়াটা খেতে খুবই মজার হয়ে থাকে। যেহেতু আলু দিয়ে নুডলসের পাকোড়া, তাহলে তো এখানে নুডলস লাগবে। এখন আমি এক প্যাকেট নুডলস নিয়েছি আর নুডলসটাকে এভাবে লোহার শিল দিয়ে ভেঙে নিচ্ছি। এই দেখুন, নুডলসটাকে আমি প্যাকেটের ভিতরে রেখে সুন্দরভাবে এভাবে ভেঙে নিয়েছি। এখন নুডলসের প্যাকেটটাকে চিরে আমি নুডলসগুলো আলাদা করব আর নুডলসের মশলাটা বের করে নেব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নুডলসের পাকোড়া তৈরি করতে আমার কি কি লাগবে। তো চলুন দেখে নিই নুডলসের পাকোড়া তৈরি করতে আমার কি কি লাগছে। এখানে আমি নিয়েছি নুডলস, 2 প্যাকেট নুডলস আমি এভাবে ভেঙে নিয়েছি। আর নিয়েছি মরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, হলুদের গুঁড়া, আর এখানে নিয়ে নিয়েছি নুডলসের মশলা। আর নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর এখানে আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। সবগুলো একসাথে মেশানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল। আর এই বোলে আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলু, এরপর নুডলস। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন আমি সবগুলিকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনি যতটা ভালো মাখাবেন ততটাই ভালো আপনার পাকোড়া তৈরি হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। ময়দা দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি। পানি দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাতে মাখাতে আপনাদেরকে একটি কথা বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন মজার ভিডিও নিয়ে আসতে উৎসাহ জাগায়। এখন দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। এখানে আমি 2 প্যাকেট নুডলসের মশলা দেব। এখন নুডলসের মশলা দিয়ে আমি আবারও হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখাতে মাখাতে এই দিকে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হতেই আমি পাকোড়া শেপ করে গরম তেলে দিয়ে দিচ্ছি। পাকোড়াটা লিস্ট অর্ধেক পরিমাণে ডুবো তেলে ভাজতে হবে। আর চুলার তাপমাত্রা থাকবে মিডিয়াম লোতে। পাকোড়াগুলোর এক পিঠ হয়ে গেছে। এখন আমি এগুলিকে উল্টিয়ে দিচ্ছি অপর পিঠটি হওয়ার জন্য। এই দেখুন, আমার পাকোড়াগুলি একদম মুচমুচে হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আপনারা পাকোড়াগুলিকে মুচমুচে করে ভেজে নেবেন, তাহলে এই পাকোড়াটা খেতে খুবই ভালো লাগে। এই দেখুন, আমার পাকোড়া ভাজা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। এইভাবেই তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে নুডলসের পাকোড়া।
আমি একটি পাকোড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আমার পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। বিকেলে বা সন্ধ্যার চায়ের সাথে এই পাকোড়াটা খেতে অনেক মজার হয়ে থাকে। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে মজার এই রেসিপিটি তারাও পেতে পারে। আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।